তৃণমূল নেতার বাড়িতে জুয়ার আসর এবং বহরমপুরে সেই জুয়ার আসর থেকেই গ্রেফতার করা হয়েছে তৃণমূলের অঞ্চল সভাপতি বলাই দত্তকে এবং তার থেকে উদ্ধার হয়েছে প্রায় 2 লক্ষ টাকা। আচ্ছা, তৃণমূল নেতার বাড়িতে কিভাবে জুয়ার ঠেক তা নিয়ে কিন্তু প্রশ্ন সরব হয়েছে প্রত্যেকে। আর বর্তমানে এই বলাই দত্ত অর্থাৎ বহরমপুরের তৃণমূলের অঞ্চল সভাপতি, তাকে 3 দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে। তৃণমূলের জামানায় জুয়ার রমরমা কারবার এতদিন যা পাড়ায় ছিল, এবার তা তৃণমূল নেতার দুয়ারে। বহরমপুরে তৃণমূলের অঞ্চল সভাপতি বলাই দত্তের বাড়িতেই বসত জুয়ার ঠেক। সমাবেশে না গিয়ে জুয়ার বোর্ডে বসেছিলেন তৃণমূল নেতা। বহরমপুরের মনীন্দ্রনগর থেকে গ্রেপ্তার তৃণমূলের অঞ্চল সভাপতি বলাই দত্ত। দত্তের কাছে থেকে এখনো পর্যন্ত প্রায় 2 লক্ষ টাকা কিন্তু উদ্ধার করা হয়েছে। এটা থেকে দাঁড়িয়ে এই যে 2 লক্ষ টাকা, সেটিকে কোথায় থেকে তিনি পেলেন, সোর্স অফ মানি কি রয়েছে, সেটিকে খুঁজে বের করার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকেরা। চাকরি চুরি, খাবার চুরির পর এবার জুয়ার ফাঁদ পেতে জনতাকে লোটার ফন্দি। প্রকাশ্যে তৃণমূল নেতা বলাই দত্তের কারনামা। এদিন ধৃত শাসক নেতার পেল্লাই বাড়িতে যায় রিপাবলিক বাংলা। সিসিটিভিতে মোড়া তৃণমূল নেতার বাড়িতে প্রায় বসত জুয়ার ঠেক। যে একেবারে পেল্লাই বিলাসবহুল বাড়ি এবং সেই বাড়িতে একাধিক সিসিটিভি রয়েছে, একাধিক বাইক লাগানো রয়েছে এবং পেল্লাই যে বাড়ি, সেই বাড়ির আড়ালেই কিন্তু চলতো এই জুয়ার বোর্ড। উল্টো দিকে অপর একটি সিসিটিভি ক্যামেরা, সেটিও আমরা দেখতে পাচ্ছি। বাড়ির সামনের দিকে যদি আমি এগোই তাহলে সেখানে, অর্থাৎ দোতলা যে রো রয়েছে সেখানে ব্যালকনির নিচে এখনো পর্যন্ত একটি সিসিটিভি আমরা দেখতে পাচ্ছি এবং একাধিক সিসিটিভিতে মোড়া এই বলাই দত্তের বাড়ি। যে বলাই দত্তের বাড়ির দেওয়ালে কিন্তু দেখা যাচ্ছে তৃণমূলের পোস্টার রয়েছে। জুয়ারি তৃণমূল নেতার গ্রেফতারি নিয়ে শাসক দলকে খোঁচা দিতে দেরি করেনি বিরোধীরা। যদি 21শে জুলাইয়ের মঞ্চের আশেপাশে বসে জুয়া খেলতো তাহলে সেটা কোনো সমস্যা হতো না, কারণ আপনারা তো দেখেইছেন সবাই ওখানে গিয়েছে, কে আন্দোলনের জন্য গেছে, কে শহীদকে স্মরণ করতে গেছে। সব দোকানে মদ মাংস এই তো চলেছে সারাদিন প্রকাশ্যে। হ্যাঁ, সেখানেও বাড়িতে বসে থাকবে কেন? গ্রেপ্তার হয়েছে, ঠিক করেছে। শহীদ দিবস, মস্তিষ্ক দিবস, তো তাই মদ খেতে হবে, জুয়া খেলতে হবে, এটা স্বাভাবিক। তৃণমূলের নেতারা তাই করেছে, শহীদ দিবসে উৎসব করেছে, জুয়া খেলেছে, তাতে পুলিশ অ্যারেস্ট করেছে, অসুবিধা কি আছে? জুয়ারি, মাতাল, খুনি, চোর, বাটপার, দুর্নীতিবাজ, এদের নিয়ে তো তৃণমূল, এদের নিয়ে দিদির সংসার। তৃণমূল নেতার বাড়িতে জুয়ার ঠেক বসতো, তা কি এতদিন টেরই পায়নি পুলিশ, নাকি ইচ্ছে করেই চোখ বুঝেছিল পুলিশ? বাংলার যুব সমাজকে কি জুয়া মদে ডুবিয়ে রাখতে চায় মমতার দল? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।